আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা অবশ্যই সহমত। তো আজকে আপনাদেরকে আমি আমার ঘাসের বাগানে বিভিন্ন দুই পথে ঘাস লাগাইছিলাম। এই যে এখন যেটা হাত দিচ্ছি আমি ওইটা হচ্ছে জাভা হাইব্রিড, আর আমার এই পিছন সাইডে ওইটা হচ্ছে আপনার দানার ঘাস, ঠিক আছে, বোনা ঘাস দানা। তো এইখানে এই মাঝেও আমি কিছু বোনা ঘাস বুনে দিয়েছিলাম দানা, যেহেতু আমি কাটিং পাবো কি না সেই আশায় না, কাটিংয়ের বাসায় না থেকে আমি কিছু বুনে দিয়েছিলাম, যার জন্য ঘাস একটু কম পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ যেগুলো এবার ঘাস হয়েছে সেইগুলো দেখেন 4-5টা করে এক একটাই হয়েছে, ঠিক আছে। এগুলো আর কি আস্তে আস্তে কাটতে হবে। তো এখন একটা কাটিং আপনাদেরকে কেটে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে কাটিং লাগাতে হয়। কাটিং 2-3 পদেও লাগানো যায়, আবার অনেক একজন এক এক রকমভাবে লাগায়। তো কমপক্ষে 2টা গিরা তো থাকবে, সেই অবস্থায় লাগিয়ে নিতে হবে। তো 2টা গিরা কাটিং যে লাগানোর যে পরিপূর্ণ হতে হবে, পরিপূর্ণ একটা কাটিং লাগবে। তো দেখেন আমি পরিপূর্ণ কাটিং দেখে 2টা কেটে নিচ্ছি, 2টা গিরা করে মোট 2টা কেটে নিছি, ঠিক আছে। আমি যেভাবে লাগাইছিলাম ওইটা হচ্ছে আপনাদের এখন দেখাবো আমি কিভাবে কাটিং লাগাইছিলাম। দেখেন পরিপূর্ণ হয়ে গেছে, একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে কাটিংটা, ঠিক আছে। এগুলো হচ্ছে সব জাভা ওয়ান হাইব্রিডের কাটিং। জাভা ওয়ান হাইব্রিড হচ্ছে ঘাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটা ঘাস। এই ঘাসে অনেক ভিটামিন শক্তি থাকে। অন্য অন্য ঘাসের থেকে জাভা ওয়ান হাইব্রিড একটু বেশি উন্নত হয়ে থাকে। এইগুলো মানও ভালো। স্মার্ট নেপিয়ার এবং জাভা ঘাস, এরপরে আর কোনো ঘাস নেই। তো আমার ডান সাইডে যে ছোটো ঘাস দেখতেছিলেন ওগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার দানার ঘাস। হ্যাঁ, এইগুলো হচ্ছে দানার ঘাস। তো দানার ঘাস বেশি বোনা হয়ে গেছে, যার কারণে বেশি একটা ভালো হয় নাই। উপরে যে সিরিজ গাছে আপনার রোদ পরে কম, ঠিক আছে। রোদ পরে কম, যার জন্য একটু মনে করবেন আলো বাতাস কম পাবে, এই জন্য একটু কম পায়। তাও দেখেন জায়গায় 5টা-7টা করে এক একটা কাটিংয়ে থেকে বের হয়েছে। এগুলো আমি আস্তে আস্তে কেটে তাও কাটার উপযোগী হয়নি, তারপরে আমি কেটে গরুকে খাওয়াচ্ছি, ঠিক আছে। আপাতত আমার 2টা গরু আছে। ইনশাল্লাহ যদি পরিপূর্ণ আলো বাতাস পেত তাহলে ঘাস আল্লাহর রহমতে ভালোই হতো। তো আমি কাটিং লাগানোর জন্য একটা জায়গা করে নিলাম। দেখেছেন যে এরিয়াটা আপনাদেরকে দেখালাম, ওই এরিয়া জুড়ে আমি যেভাবে লাগাতে যাচ্ছি ওই এরিয়া জুড়ে আপনার ঘাসের একটা ঝাড় হয়ে উঠবে। আমাদের পাশে এক জায়গায় ঘাস লাগাইছিল, তারা ওইভাবে লাগাইছিল। আবার যে ক্রসভাবে দেখালাম ওইটাও ভালো হবে, ঠিক আছে। এইভাবে আছে মূলত ঘাসটা ভালো হবে। আমি যেভাবে লাগাইতেছি এইভাবে ঘাসটা একটা এরিয়া নিয়ে ঝাঁপ হয়ে উঠবে। তো আপাতত আমার ঘাস কাটা শেষ। ঘাস কেটে আমি গোবরের বালতি নিয়ে গেছিলাম খেতে, সেই গোবর ফেলে আমি এখন বাসায় যাচ্ছি। তো সকলে দোয়া করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।